রাস্তাতে চলে যান আপনি। শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তারা 40 দিন এবং 5 দিন তারা আমরণ অনশন পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই অসুস্থ হয়ে গেছেন, অনেকে এখানে স্যালাইন নিচ্ছেন এবং অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। এইভাবেই তারা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং তারা আশায় বুক বেঁধে আছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কখন তাদের একটি সুখবর আসবে এবং এই সুখবর পেলেই তারা ঘরে ফিরে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই অসুস্থ আছেন এবং তাদের স্যালাইন ঝুলছে, স্যালাইন চলছে। আমরা দেখতে পেরেছি অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন। আজকে 40তম দিন এইভাবেই তারা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং অসুস্থ হয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অপেক্ষায় আছেন যে কখন তাদের একটি সুখবর আসবে। আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলারা এখানে এই অবস্থায় আছেন, কিন্তু প্রত্যেকের একই অবস্থা। তারা প্রত্যেকে এখানে তাদের অবস্থান ধরে রাখার জন্য এভাবে আছেন, কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে শুয়ে আছেন, কিন্তু মূলত এখানে প্রত্যেকেই অসুস্থ। আপা খবর কি? আজকে 40তম দিন। এই 40তম দিনে কি আপনারা কোনো আশার বাণী পেয়েছেন? এই বিষয়ে যদি কিছু বলতেন, আপনার নাম পরিচয় দিয়ে, কোন এলাকা থেকে এসেছেন? প্রতিষ্ঠা সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে এসেছি। আজ 40তম দিনেও আমরা কোনো আশার বাণী পাইনি এখন পর্যন্ত। আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের কোনো কিছু জানানো হয়নি এবং ঠিক আছে, আপনি আপনার কথা বললেন। আমাদের ডিপার্টমেন্ট থেকেও কোনো কিছু জানানো হয়নি এখন পর্যন্ত। আমরা মৌখিকভাবেই শুধু আশ্বাস পেয়ে যাচ্ছি, কিন্তু লিখিতভাবে কোনো আশ্বাস পাচ্ছি না। লিখিতভাবে কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু দিয়ে পাচ্ছি না বিধায় আমরা এখানে অনশন ধর্মঘট করছি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।